উত্তাল উনিশে জোয়ার আসে মনে, বাঁধতে মুড়িয়া হিমালয়েতে জলধরা নামে, মিলেমিশে সব একাকার হতে চায় সঙ্গপনে, মিলেমিশে একাকার হতে চায় উনিশে সঙ্গপনে, মনে মনে ঝড় ওঠে উঠে, অদূর থেকে ঝর্ণা নামে অদূরে, বন ছায়া তরুবিকি জেগে ওঠে দুধারে, বাতাসের সনসন মুখর নদী কলকল, 19-21 হয়ে ওঠে চঞ্চল। এরই মাঝে সাইক্লোন সুনামি আনে দীর্ঘশ্বাসে, মনে মনে ঝড় ওঠে একুশে, পাতা ঝরে যায় একুশে, উত্তাল জোয়ার আছে 19-এ। নমস্কার। আমাদের মাননীয় সভাপতি এবং আজকে এই ভাষা শহীদ দিবসে আগত সমস্ত প্রতিনিধিদের আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এটা একটা দিন আমরা প্রতিবার গণতান্ত্রিক এবং শিল্পী সংঘের পক্ষ থেকে পালন করি। এটা এখন যদিও এটা গতানুগতিক হয়ে গেছে, সব কিছুর মতো এটাও একটা গতানুগতিক হয়ে গেছে। আমাদের যে সন্ধ্যেবেলা 7 বাজে প্রদীপ জ্বলে, এটা যেমন একটা শখে বাঁধা গতানুগতিক একটা রীতি হয়ে দাঁড়িয়েছে, এমনি বিভিন্ন অনুষ্ঠানগুলোকে পালন করাও আমাদের একটা গতানুগতিক হয়ে গেছে। তার ভেতরে ঢোকার মতো সময় বা ক্ষমতা হয়তো আমাদের সেইভাবে নেই। রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ উঠে গেছে, সারা বছর নানাভাবে মাইকের উদ্যোগ হয়, কিন্তু 25শে বৈশাখ চুপচাপ, কোথাও কোনো অনুষ্ঠান নেই, কোনো মাইকে কোনো রবীন্দ্রসঙ্গীত নেই, কোনো বাড়িতে রেডিও খুলেও রবীন্দ্রসঙ্গীত শোনা হয় বলে এখন আমার মনে হয় না, আমরাও শুনি না। কাজে সব কিছু একটা মানে করতে হয়, করছি। কেন করছি তার কোনো উত্তর নেই। আজকে শহীদ দিবস, ভাষা শহীদ দিবস। শহীদ কারা? যারা একটা বিশেষ কারণে বিশেষভাবে একটা আন্দোলনের ডাক দিয়ে সেখানে মৃত্যুকে বরণ করেছেন, তাদের আমরা শহীদ করি। এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওপার বাংলা এপার বাংলার অনেকেই, এবং সেটা শহীদ দিবস হিসেবে পালন করা হয়। আবার স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তাদেরও আমরা শহীদ হিসেবে সম্মানিত করি, সেটাও শহীদ দিবস। আবার খুব দুঃখের বিষয়, যারা বিধানসভা ভাঙচুর করতে গিয়ে মারপিট ডাকা হাঙ্গামা করে মারা গেলেন, সেটাও শহীদ দিবস। এবং মানুষের মন ভুলিয়ে যায় যে কোনটা শহীদ, কোনটা কে শহীদ, কি কারণে শহীদ। কিন্তু আমরা জানি মানুষ তুলনা করে বলতে পারবে না। যা প্রচার, যা দেখা যায় যে ওই মেকি দিবসগুলোই আসল দিবস হয়ে দাঁড়িয়েছে। এটাই আমাদের কাছে দুঃখের এবং লজ্জা। আমাদের আসল নকল সেটা ভেদার নেই, যে যাকে যেরকমভাবে পারল ডেকে নিল সেটাই দিবস। যাই হোক, আমাদের ভাষা দিবসে বিভিন্ন জন যে আলোচনাগুলো করলেন, এবং অন্য সময় আরও ভালো আলোচনা হয়, যদিও এই জায়গাটা খুব বিস্তার, এখানে কথা ভালো বোঝা যায় না, শোনা যায় না। তার বড় মঞ্চ আছে কিন্তু তার সাউন্ড ভালো না। সেই জন্যে অনেকের অনেক ভালো বক্তব্য, ভালো কিছু আমরা ঠিক অনুধাবন করতে পারি না, কিন্তু এছাড়া উপায় নেই, জায়গাও সেরকম নেই। যাই হোক, আজকে আমাদের এই ভাষা শহীদ দিবসে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা
এইটুকু অন্তত মনে রাখবো যে আমরা যে ভাষায় কথা বলি সে ভাষাটা যে ভাষাই হোক না কেন, এই যেখানে উপস্থিত হয়েছেন আমাদের ওনারা তা উনি তার নিজের মাতৃভাষাকে একটা জায়গায় দাঁড়িয়েছেন এবং সেটা প্রশিক্ষণ দেন। আমি ওই মানুষগুলোকে খুব শ্রদ্ধা করি, কেননা গ্রামের মধ্যে দেখি এত আমাদের 24 ঘন্টা কথাবার্তা কাজকর্ম সবই বাংলা ভাষায় হচ্ছে, কিন্তু যে মুহূর্তে ওরা নিজেদের মধ্যে কথা বলে সঙ্গে সঙ্গে কিন্তু মাতৃভাষায় কথা বলে এবং ভাষাটাকে বাঁচিয়ে রাখার এই যে প্রচেষ্টা সেটাই অত্যন্ত শ্রদ্ধার। এবং আমরা চাইব এইভাবে প্রত্যেকে তার নিজের ভাষাটাকে শ্রদ্ধা করবে এবং এগিয়ে যাওয়ার জন্য। আর বাংলা ভাষা তো তার তো তুলনা নেই। যত কবি সাহিত্যিক তারা বাংলা ভাষায় বহু কৃতিত্ব রেখেছে এবং আমরা এটাও ঠিক যে বঙ্কিমচন্দ্র বলেছিলেন লিখেছিলেন এক জায়গায়, বাবু আমরা কাকে বলি, তার একটা লাইনে বলেছেন নিজের ভাষাকে অবজ্ঞা করা, এটা বাবুদের একটা লক্ষ্য। আমি এগিয়ে যাওয়ার লোক, সেটা প্রমাণ করার জন্য নিজের অঙ্গুলি খাবার সময় নিজের অঙ্গুলিকে ঘৃণা এবং কথা বলার সময় নিজের ভাষাকে ঘৃণা, এইগুলো হচ্ছে বাবুর লক্ষ্য। সেই কথাগুলো তো চিরকালীন, এগুলো তো আমরা ভুলে যেতে পারি না। আমাদেরকে তার বিরুদ্ধে তারাও সেদিন আন্দোলন করেছেন, আমাদেরকেও লড়ে দিতে হবে যে প্রকৃত ভাষার জন্যে সঠিক উচ্চারণের জন্য যিনি বললেন উচ্চারণের বিষয়ে, এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তবে যদি কথোপকথনের ভাষা তার কোনো ব্যাকরণ হয় না, কোনো দেশেই হয় না, কোনো ভাষাতেই হয় না, সে ভাষাও আছে। আবার সাহিত্যিক ভাষা, কাব্যিক ভাষা, সে ভাষাও আছে। সব রকম ভাষাকে সম্মান দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আজকে আমাদের দিনের শপথ। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আমাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা। আবেগ মুখার্জি আমাদের সন্তান। আমরা আজকে মাতৃভাষা দিবস উদযাপন করছি। এতক্ষণ পর্যন্ত আমি বাঙালি হিসেবে মাতৃভাষায় অভ্যস্ত, আমরা এতক্ষণ ধরে বাংলাতেই চর্চা করেছি। এখন আমরা একটু অন্যভাবে একটু স্বাদ পাল্টাই, অন্যজনের যে মাতৃভাষা, সেই মাতৃভাষা বাংলা ভাষাভাষী ছাড়া যে মানুষ, তাদের কথা একটু আমরা জোরে হাত তালি। এখন অলচিকি ভাষায় সুজয় মুর্মু, যিনি অলচিকিতে এমএ করেছেন, এটা জোরে হাত তালি। এটা আমাদের পরম পাওয়া। প্রথমেই আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকলকে জানাই আমার প্রণাম, জোহার। আজকে আমি একটা আমাদের সাঁওতালি ভাষায়, আমার মাতৃভাষায় একটি গান পরিবেশন করতে চলেছি। তো গানটির গানমান করার আগে আমি ছোট্ট একটু কথা বলতে চাই। যেটা স্যার বললেন যে অলচিকি ভাষা, অলচিকিটা ভাষা নয়, অলচিকিটা হচ্ছে আমাদের বর্ণমালা। ভাষা সাঁওতালি, বর্ণমালা হচ্ছে অলচিকি। যেমন ইংলিশের ক্ষেত্রে ইংলিশ, যেমন তার স্ক্রিপ্ট হচ্ছে রোমান, সংস্কৃতির ক্ষেত্রে দেবনাগরী তার স্ক্রিপ্ট, ঠিক তেমনই আমাদের স্ক্রিপ্টটা হচ্ছে অলচিকি। তো আমি যে সাঁওতালি সঙ্গীতটি পরিবেশন করতে চলেছি, তার রচয়িতা হচ্ছেন শিল্পী কালিরাম মান্ডি। তো এই যে গানটি
আমি সঙ্গীত শিল্পী নই, আমি গান সেইভাবে হয়তো গান গাইতে পারবো না। গানটা হচ্ছে আমার একটা বহিঃপ্রকাশ, আমার ফিলিং, যেটা এখানে কবি যেটা রচনা করেছেন। তো এটা হচ্ছে মূল বক্তব্য, সেটা আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। যে কবি বলতে চেয়েছেন যে আমরা ওই বিশেষ বিশেষ দিনেই আমরা বিশেষভাবে অ্যাক্টিভ হয়ে যাই, যেরকম 15ই আগস্ট, 26 জানুয়ারি এলেই আমাদের মধ্যে দেশাত্মবোধ, দেশপ্রেম জেগে ওঠে। ঠিক তেমনই মাতৃভাষা দিবস এলে মাতৃভাষা নিয়ে চর্চা করি, কিন্তু তার পরবর্তী দিনেই আমরা সেগুলো ভুলে যাই। ঠিক কবি এটাই বলতে চেয়েছেন যেন সেইগুলো আমরা যেন না ভুলে যাই, আর এইগুলো একটা দিনের মধ্যেই যেন সীমিত না থাকে। এইগুলো দেশাত্মবোধ, দেশপ্রেম যেন পুরো লাইফেই থাকে, পুরো জীবনেই থাকে। তেমনই মাতৃভাষার প্রতি সম্মানও যেন পুরো জীবন ধরেই থাকে। তো এখন আমি আমার গানের মধ্যে চলে যাচ্ছি। ডিসি বিলানা জানা মায়ো আড়ান যাও দিনে গে মাজো টাড়া টাড়া। ডিসি বিলানা জানা মায়ো আড়ান যাও দিনে গে মাজো টাড়া টাড়া। एहो अदी मुयर में, एहो अदी मुयर में, चाहे हिड़ी दुलड़ायो आड़ा। एहो अदी मुयर में, एहो अदी मुयर में, चाहे हिड़ी दुलड़ायो आड़ा। मैद में नाता मा बाचो मने नेलका, नुतुड़ में नाता मा बाचो इहरका। मैद में नाता मा बाचो मने नेलका, नुतुड़ में नाता मा बाचो आजो मका। गहिर मने बुझौताम, गहिर मने बुझौताम, জানাম আয়ো নিত হয় রোদনকা। গহির মনে বুঝাওতাম, গহির মনে বুঝাওতাম, জানাম আয়ো নিত হয় রোদনকা। মনে রে নামইন দেশে ফরচাইতাম, জানাম আয়ো মাসে যত নাইতাম। মনে রে নামইন দেশে ফরচাইতাম, জানাম আয়ো মাসে যত নাইতাম। মনে দাঁড়ে রিহিটতাম, মনে দাঁড়ে রিহিটতাম, জানাম আড়াল দেশে দুলড়াইতাম। মনে দাঁড়ে রিহিটতাম, মনে দাঁড়ে রিহিটতাম, জানাম আড়াল দেশে দুলড়াইতাম। अडिसी बिलाना जाना मायो आड़न जाओ दिन गे बाजो मटाड़ा मटाड़ा। अडिसी बिलाना जाना मायो आड़न जाओ दिन गे बाजो मटाड़ा मटाड़ा। एहो अदी मुयर में, एहो अदी मुयर में, चाहे में हिड़ी दुलड़ायो आड़ा। चाहे में हिड़ी दुलड़ायो आड़ा, चाहे में हिड़ी दुलड़ायो आड़ा। जोहार। ধন্যবাদ দিলে ছোট করা হবে। ওর ভাষাকে শ্রদ্ধা জানাই আমাদের এই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে। আবার বলি জাহাজ জাহাজ মানুষ মনুবিল্লা। আমাদের এক মাস্টারমশাই ছিল এখানে
বাংলা সবকেই মাস্টারি করতেন, তিনি যাত্রার বইগুলোকে এই সাঁওতালি ভাষায় লিখতেন, যে আমাকে যেত তো ফর্ম করতে। তা আমি প্রতিদিন যে ওটাকে বসে বসে ওইটা করতাম, মানে বাংলাটা হরফটা থাকতো কিন্তু ওই ইয়েটা আমি পারতাম না। তা উনি ওই বইটা কি সুন্দর লিখতেন, হ্যাঁ, ডাক্তার বইগুলো চেষ্টা করেছিলাম সেইবার, কিন্তু তারপরে কিছুদিন যাই বলি আমাদের এই শিখতে শিখতে সব ভুলে যায়। এখন তো সব মাথা থেকে চলে যাচ্ছে। যাই হোক, তা আবার বলি তোমাকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা রইল তোমার ভাষায় এবং তোমার কর্মে। তুমি এইভাবে চালিয়ে যাও, আমাদের আন্তরিক কমিটি তোমাকে জানায় অনেক অনেক ধন্যবাদ। এরপর আবির ঘোষাল, সবটা বলুন। হ্যাঁ, আবির ঘোষাল, সবটা বলুন, যাই বলা। নাম কি আবির মুখার্জি? আমরা শেষ করে ফেলেছি, আর দুটো প্রোগ্রাম আছে। আমরা কথা দিয়েছিলাম বাঁশি আর একটা শুনবো, হ্যাঁ, বাঁশিটায় তারপরে আমাদের তারও কাছে একটা গান গাইবে, তারপরে নাচটা, এই করলে অনুষ্ঠান শেষ হবে। কিছু অসুবিধা নেই। ধন্যবাদ গণতান্ত্রিক লেখক-শিল্পী সংঘ। আমি সেরকম বলতে পারছি না, তবে আমার স্বরচিত একটা ছোট কবিতা আবৃত্তি করে শোনার চেষ্টা করছি। এটা মূলত লেখা আমার এক বন্ধুকে উৎসর্গ করে। গত বছর সে আমাদের ছেড়ে চলে গেছে, গত বছর সরস্বতী পুজোর পরের দিন। ওপারের যাত্রী, সবাই লোকাল ট্রেনের যাত্রী, তুই নেমেছিস একটু আগে। আমার টিকিট কাটা অনেক দূরে, অনেক দূর যেতে হবে নামার আগে, বহু দূর যেতে হবে নামার আগে। দেবাশিস অর্ণবের ন্যায় সুদীপ্ত রমজান, স্মৃতির কিছুটা আশা, বাকিটা অম্লান। কারো এখানে সিট কনফার্ম নয়, বরং সিট ছেটে দিতে হবে জয়ীদের। তার আগে অমলকান্তিরা বন্ধ হয়ে যাওয়া অন্ধকার ছাপাখানার বন্ধ দরজার আড়ালে লুকিয়ে সর্বজনীন সমানাধিকারের লড়াইকে বাস্তব করার রসদ ছাপ। ধন্যবাদ। সামনে হোলি আসছে, এই হোলি উপলক্ষে একটা গান আমি গাচ্ছি, ওরে প্রিয় বাসী।
তুই এখানে একখানি মানাই ঠিক নাই গো, তোকে একখানি মানাই ঠিক নাই। তুই রাঙামাটির মিশে যা, লাল পাহাড়ের মিশে যা, লারির যদি কাই দেখে লিস না কেন দুবার সাথে মনে গে। আয় দেখো তুই কানে কেনে নমস্কার। এরপর আমাদের এই অনুষ্ঠানে 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ পান্ডুয়া আঞ্চলিক কমিটি তার সাধ্যমতো চেষ্টা করবে ওই দিনে কবিতা উৎসব করার। তো আমাদের মধ্যে আজকে যে সংস্কৃতি প্রেমী বন্ধুরা উপস্থিত আছেন, আমরা নির্দিষ্ট সময়ে এবং কোন স্থান সেটা জানিয়ে দেব। আশা করছি আপনারা আমাদের এই অনুষ্ঠানকেও সফল করে তুলতে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমরা এই আঞ্চলিক কমিটি আমাদের গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ পান্ডুয়া আঞ্চলিক কমিটি এই অনুষ্ঠানটাকে সার্থক করার জন্য সংকার আমাদের সামনে এসেছে। সংকার তাদের কথা রেখেছে, তারা নাচ এখানে দেখাবে তাদের ছাত্রছাত্রীদের নিয়ে। তা সব থেকে বড় কথা, আমরা আজকের অনুষ্ঠানে কিছু বাদ পাইনি। আমরা যন্ত্রসঙ্গীত পেয়েছি, আমরা কবিতা পেয়েছি, আমরা ডক্টর ভূপেন হাজারিকা খুব ব্যথা পেয়েছিলেন, তাই তখন তিনি একটা গান রচনা করলেন। গানটা হলো গঙ্গা আমার মা। সেই গানটা আমি গায়ক নই, চেষ্টা করছি আপনাদের সামনে পরিবেশন করার জন্য। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, দেখনা যমুনা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। একই আকাশ, একই বাতাস, একই দয়ের একই তোষাস, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে, একই মূর্ছনা, একই মূর্ছনা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, দেখনা যমুনা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। এপার ওপার কোন পারি জানি না, ও আমি সবখানেতে আছি, গাঙের জলে ভাসিয়ে নেব না, ও আমি পদ্মাতে মাঝি। এপার ওপার কোন পারি জানি না, শঙ্খ চিলের ভাসিয়ে না, ও আমি দুই নদীতে নাচি। এপার ওপার কোন পারি জানি না, একই আশা ভালোবাসা, কান্না হাসির একই ভাষা, একই আশা ভালোবাসা, কান্না হাসির একই ভাষা, সুখ দুঃখের বুকের মাঝে, দুঃখ দুঃখ
গায়ক বললেও আমি গায়ক নই, বুঝতে পারছেন? হ্যাঁ, যাই হোক, গঙ্গাকে নিয়ে যা চলছে তা পাপ উঠতে গেছে। হ্যাঁ, পাপটা ধোবে আবার আজকে যে উপলক্ষে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠানে অংশ হতে পেরে আমরা সত্যি নিজেদের ধন্য মনে করছি। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি একটু কিছু করার। একটা কথা একটু আগে শেয়ার করি, আসলে এত কম সময় নোটিশের অনুষ্ঠানটা করতে হচ্ছে আমাদের, যে এই অনুষ্ঠানের যে তাৎপর্য, যে বিষয় নিয়ে যেগুলো করা উচিত ছিল, সত্যি কথা বলতে আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারিনি। তো আমাদের আন্তরিক ইচ্ছা ছিল যে এইরকম একটা দিনের অংশ হতে পারা, কিছু অন্তত একটু করা। তাই আমাদের যেটুকু প্রস্তুতি ছিল সেরকম থেকে আমরা কিছু একটা গান আমরা উত্তরের জন্য বেছে নিয়েছি। তার মধ্যে থেকে রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, একটু আধুনিক বসন্তের ছোঁয়া থাকবে, আর থাকবে দেশাত্মবোধক গান। তো অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমাদের ঝঙ্কারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে এবং এই দিনকে আবার এই ভাষান্দোলনের শহীদদের সর্বোচ্চ প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে এই দিনের মর্যাদা সম্পূর্ণ বজায় রেখে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। হৃদয় কমল
সামনে তো দর্শক নেই। বসন্ত এসে গেছে, তাই ইতিমধ্যে কবিতায় গানও চলে যাচ্ছে। সবার মধ্যে বসন্তের ভাব জেগে উঠেছে। এরকমই একটা বসন্তের গান আমরা এখন দেখে নেবো। বসন্তের গানের